মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা টেস্ট ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমার এত হাসি কেন? হাসিতে তোমাদেরকে দেখাই। আবার এসে গেছি চা খেতে। আমরা ঘুমাচ্ছি, এসে ও ধর ধর করে বেল মারলো। আমি উঠে তারপরে দেখি না ও, আমি ভাবলাম কি যে দিদি এসেছে, কালকে তো আসেনি ম্যাডাম। আনলাম যে না এসেছে, ভালো হয়েছে বাবা। উঠেই দেখি না, তারপরে ও এসছে। তো যাই হোক, ওই যে আমাদের একই ব্যাপার, সকালবেলায় লাল চা খেতে পেলাম। চা খেতে পেলাম বলে কি খেতে পারবি না, হেঁটে হেঁটে চলে এসেছে। তাহলে ভাবো, দেখা করে যাই সখীর সাথে, সখী নালে দুঃখে মানে এইরকম ভালোবাসা কোথায় পাবে? বলে না সেই যে প্রেমিক প্রেমিকাদের মতন, তুমি ঘুরতে যাবে একদিন, আসো একটু দেখা করে যাও। ওই জন্য ও এসেছে দেখা করতে আমার সাথে। ও হ্যাঁ, ওই কি সুন্দর নিয়ে চলে গেলো, দেখলি? ওই যে এবার রেখে কোথায় খাবে চিন্তা করছে। হ্যাঁ, তো চলো এখন আমরা একটু চা টা খেয়ে নিই। এই যে মহারানী ভিক্টোরিয়া এসছেন আমাদের বাড়িতে। যা অবস্থা, আমাকে আর ভিক্টোরিয়া বলিস না। হেঁটে হেঁটে এসেছে, এটাই অনেক। আমার কি দেখতে এখানটা চোখের পাতা পড়েছে নাকি? না, পাতাটা আটকাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না কিছু, কি জানি বাবা। চলো আমরা চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। আমাদের দুজনার দেখেছে স্বপ্না দত্ত যদি দেখেছে, তোর বৌদি সেটা বলে, আমার মাসি ভাববে। না না, মাসি না, আমার বৌদির কথাই বলছি। জেঠি দেখলেই বলবে ওই তো হেঁটে হেঁটে চলে গেছিস। তোমার বাড়িটাও কাছে হলে ভালো হতো। আমরা সবাই সত্যি কথা হেঁটে হেঁটেই চলে যেতাম মাঝে মধ্যে। আমার ভাই কপাল নেই কোথাও যাওয়ার, এর কপাল আছে, ওই জন্য চলে এসেছে। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে ও চলে এসেছে। তো চলো আমরা একটু চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। চলো চলে যাচ্ছি। ওই যে ওইটার জন্য ও হেঁটে হেঁটে এসছে, তাহলে ভাবো। চলো চলে যাচ্ছে, চাটা খেয়ে নিয়েছে, দাদার হাতের চা। এখানে জুতো খুলিনি রে। কেমন কেমন চা বানালো বললি না তোর দাদা? ভালো, খুবই ভালো। দাদার একদম কালুয়া, একটা কালো জামা পরে ইয়ে করছে। শোনাই মা, ও ও বেরিয়ে গেছে? ও কি সাইকেল নিয়ে যাচ্ছে? সেটাই বল। হ্যাঁ, ওষুধ খেয়েছে, দাঁড়াও দিচ্ছে। ভদ্রতা দেখাচ্ছে। রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, গরম গরম ধোয়া উঠছে ভাত। আর হচ্ছে এখানে আজকে চিকেন সরি, ভাত, আর হচ্ছে কালকের ডাল ঢাল আছে, এগুলোই করবো। আর বাদ বাকি কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে শুধু এবার বেসিনের বাসন কটা মাজবো, তারপরে ছাদে যাব আর জামা কাপড় কটা ধুতে। আর এখানে চলছে আমার লাইভ। তোমরা যারা ফেসবুকে আমার সঙ্গে জয়েন আছো তারা তো দেখতেই পাবে অবশ্যই লাইভটা। আর এই হচ্ছে আমার চিকেন প্রায় কমপ্লিট হয়ে গেছে। টিফিন খেয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই, ও চলে গেল, তারপরে রান্নাবান্নায় লেগে গেছিলাম। তো এই হচ্ছে আজকের এই দুপুরের মেনু। তো চলো কমপ্লিট করে নিই। তো চলো, রান্নাবান্না তো হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কটা বাজে রে এখন? 3টে বাজে। স্নান করে উঠে এখন খেতে বসবো। ভাত বেড়ে নিয়েছি। তো আজকে শুধু এখন দুপুরবেলা করেছি, তো তোমাদেরকে দেখালাম চিকেন। অবশ্য ফেসবুকে আমি লাইভে এসেছিলাম তখন, সেই কারণে তোমরা জানো। আর চিকেন আর কালকেকার লাউ ডালটা রয়েছে, সেটা খাওয়া হবে। তো চলো দেখাই চিকেনটা কেমন হয়েছে। ভাত বেড়ে নিয়েছিলাম, ওখানে তো দাদাভাই কাছে ডাল, লাউ ডাল কালকেকার। আর এই হচ্ছে চিকেন, ঝোল রেখেছিলাম তো কষা কষা হয়ে গেছে। তো ওই যে স্যার এসে
বাটিতে করে খেয়ে বলছে দারুণ হয়েছে চিকেন। তো চলো খাওয়া দাওয়া করি। আমি একটু ডাল নেব। কালকে লাউ ডালটা কেমন হয়েছে সেটা তো কই বললে না। খুব ভালো লেগেছে। আমার মেয়ে রাত্রেবেলা খেয়েছে, আমিও রাত্রেবেলা খেয়েছি, প্লাস লাউ ডালটা ছিল, তো ভাবলাম যে আর কিছু করব না, খেয়ে নেব এটাই। ধনেপাতা দিয়ে করেছিলাম, তো ওই জন্য বেশ ভালো লেগেছিল। লাউ ডালটা সত্যিই ভালো হয়েছিল। অনেক দিন পর আমার একটা ফেভারিট জিনিস এসেছে, এটা মেটে। মেটটা তো আনোনি? হ্যাঁ, গোটা মাংস নিয়ে নি, তাহলে এইটার বদলে ওইটা আনতে পারতে। একটা মেটে দিলে একটা মাম একটু কচকচে খেতে ভালোবাসে, মানে গিলে যেটা বলে আর কি। ও সরি, ওইটা খেতেও ভালোবাসে, ভালো লাগে মেটে খেতে। অনেকদিন পরে আমাদের একটা ফেভারিট দোকান থেকে আজকে চিকেন এসেছে। কেমন হয়েছে চিকেনটা ভালো ছিল? মানে চিকেনটা এতটাই ও ভালো, ওই দোকানটায় জানি না কেন খুব টেস্ট হয় তরকারি। হ্যাঁ, কদিন ধরে ছোট্ট দোকানে চিকেন একদম ভালো লাগছে। নাম নেয় কেন বুঝে পাই না। বললাম না, একটু লেবু নিয়ে আসি। লেবু খাবে তুমি? একটু মানে কেটে বসবে না, নেবে না, সমস্ত কিছু আমিই করবো। আমি চাকরি করি। কি? আমি চাকরি করি। বলবো তোমার চাকরি তুমি করো, আমার চাকরি আমি করি। তোমার চাকরি হচ্ছে রান্না করা, খাওয়ানো, গোছানো। সেই মানে আমার এই যে এই লেবুটা প্রচন্ড রস গো। মাংসর ঝোলে একটু লেবু না হলে না একদম ভালো লাগে না। বেশ লেবু লেবু একটু টক টক হবে, তারপর না ভালো লাগবে। আর আমার তো আলু ছাড়া চলে না। মাংসের মধ্যে কিছু একটা আছে। তোমাদের দাদাভাই বলছে এর মাংসের মধ্যে একটা কিছু আছে। সত্যি মাংসটা খুব টেস্ট হয়। আর আজকে মাংসটা সত্যি দারুণ হয়েছে।
যে ম্যাগনেট আছে টানা ও। যায় একটু দেবে তো ধরো মনে হলো এখন যা অবস্থা, বাচ্চা কাচ্চা ঘরে রেখে দিয়ে যাওয়া হয়, সত্যি কথা ঘরে এখন ক্যামেরা লাগানো খুবই প্রয়োজন, তা না হলে খুব অসুবিধা। যেসব বাড়িতে অসুস্থ বাড়িতে পেশেন্ট থাকে বা বাচ্চারা থাকে, যাই হোক না কেন, একা থাকুক বা বাচ্চা বড় হয়ে যাক, যাই হোক না কেন, একটা করে ক্যামেরা লাগিয়ে রাখা খুবই দরকার এখন যুগে। তো আমাদের তো দুটো রয়েছে, একটা সেট করা রয়েছে আর একটা অসুবিধা হচ্ছে, কি প্রবলেম হয়েছে, তো সেটাই নিয়ে কথাবার্তা চলছে যে ঠিক করে লাগাতে হবে, তা না হলে খুব অসুবিধা হয়। ক্যামেরাটা তো ভালোই আছে। ভালো আছে, ওটা দেখতে হবে কি হয়েছে। কেন আমি তো ভালো ছিলাম তো আমার ফোনে চলছিল। মার ঘরেরটা। হ্যাঁ চলছিল তো মাঝে মাঝে মনে করছিল না হুম। চলছে তো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো চলো এখন এই বাজে হচ্ছে 6:20, আর এই যে ম্যাডাম এখনও আসেনি, সব পড়ে রয়েছে। আমার তো এসে দেখেই মাথাটা গরম হয়ে গেছে। হ্যাঁ, তো ভাবলাম যে না আসবে না, রেডি একদম। ওই ফোন বাজে দেখ তো, কে এনে 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 তোর সন্দেশ ধর। তো এসে দেখি না ওই অবস্থা, তারপর দেখে ফোন করলাম, বললো যে না আমি আসছি। আমি এখন এই মাকে চাটা দিয়ে, একটু চা সিঙ্গারা দিয়ে বেরিয়ে যাব, কেননা এখন আবার যাব হচ্ছে বাঘাযতীনে। আর দুপুরবেলা যে ব্লগটা শেষ করব খেয়ে, খাওয়া দাওয়া করে। নাও ধরো, এই যে ম্যাডাম বসে আছেন, এখন চা আর সিঙ্গারা খাবেন। আজকের মতন টাটা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা। সকাল থেকে তোমাদের সঙ্গে অনেক সুন্দর ব্লগ শেয়ার করতে পেরেছি। তো চলো টাটা। মাকে ওখানে সব কিছু বুঝিয়ে দিলাম, দিয়ে এখন বেরিয়ে যাবো। মেয়ে নিচে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। চলো টাটা।